ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কী করলে স্ত্রীর কাছে একজন ভালো স্বামী হওয়া যায়। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ এখানে অনেক বেশি অভিজ্ঞতা থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে আমার। সো আসেন, প্রথমে যে বিষয়টি আসবে সেটা হলো সম্মান এবং সহযোগিতা করা। যেই মেয়েটি একটা ফ্যামিলিতে ছিল সেখান থেকে আপনার ফ্যামিলিতে চলে আসছে, সে হয়তো অনেক কিছু জানতে নাই পারে, অনেক কিছু সে পারে না। এই যে জানে না বা পারে না সেই জায়গাগুলোতে একটু সম্মান করা, শ্রদ্ধা করা, সাথে সাথে একটু সহযোগিতা করা। হয়তো বা বাসার কাজ, রান্নার কাজ, আপনি যদি এরকম মনে করেন যে এটা হলো তারই কাজ, সেক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট কাজ করবে। কিন্তু আপনি যদি তাকে একটু সহযোগিতা করেন এই জায়গাগুলোতে, তখন কিন্তু নিজেদের ভিতরে একটা বন্ডিং কাজ করবে, তারও আপনার উপরে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। এরপর যেটা আসে, সময় দেওয়া। আপনি হয়তো বা ফ্যামিলিতে আসেন অনেক ক্লান্ত, বাইরে অফিসে অনেক কাজ ছিল, সেই কাজগুলো আপনি করেছেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কাজ করেছে, কিন্তু বাসাতে আসার সময় অন্তত একটু রেস্ট নিজেকে দিন। সাথে সাথে আপনার ওয়াইফের সাথে একটু কথা বলুন, একটু সময় দিন, তার দিনটা কী রকম গেল, আপনার কেমন গেল, সেটিও আপনি কিন্তু শেয়ার করতে পারেন। এরপর হলো পরিবারের দায়িত্ব নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ। এতদিন আপনার ফ্যামিলিতে আপনি ছিলেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়েছিলেন। এই বিয়ের মাধ্যমে কিন্তু আপনি নতুন একটা ফ্যামিলিতে অ্যাড হলেন। সেই ফ্যামিলিতে হয়তো অনেক কিছু থাকবে যেটা আপনার সাথে মিলবে না। সেই জায়গাগুলোতে কীভাবে নেগোসিয়েশন করা যায়, কীভাবে ওপেননেস শো করা যায়, এটাই হলো আপনার ওয়াইফের সাথে কথা বলে আপনারা নিতে পারেন। কখনোই ভাবা যাবে না আমার ফ্যামিলি একটাই। বিয়ের পর এটাই ভালো যে ভাবা যে ফ্যামিলি দুটো, এবং দুইটি ফ্যামিলিকে একটু সমানভাবে কেয়ার করা। আপনার ওয়াইফের ফ্যামিলিকে যদি আপনি কেয়ার করেন, তখন কিন্তু তার মনটা ভালো থাকবে, আপনার ভিতরে বন্ডিংটা খুব ভালো কাজ করবে। এরপর হলো শ্রদ্ধা এবং স্বার্থপরতার কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতেই। আপনি হয়তো বা দেখবেন আপনার ওই যে ফ্যামিলি, নতুন একটা ফ্যামিলিতে আপনার শ্বশুর শাশুড়ি ফ্যামিলি, সেটা হয়তো বা অনেকে থাকবে যারা শ্রদ্ধা করতে জানে, শ্রদ্ধা করতে পারে, অনেকে থাকবে স্বার্থপর। ওই জায়গাগুলোতে আপনি খুব বড় রকমের একটা সিদ্ধান্ত কখনোই নিয়ে ফেলবেন না, কারণ ওটা হলো যে আপনার সাথে ওই যে রিলেটিভ থাকবে তার সাথে একটা বন্ডিং বা একটা কমিউনিকেশন, সেই জায়গাগুলোতে নিজেরা দের ভিতরে যেন দ্বন্দ্ব না হয়, সেটি সবসময় খেয়াল রাখবেন। এরপর যেটা আসে কমিউনিকেশন ও বন্ধুত্ব, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কথা বলবেন, হয়তো বা আপনার অনেক বন্ধুবান্ধব আছে, তাদেরকে নিয়ে এটা কম্পেয়ার করা, এটা কিন্তু ঠিক না। বরং এই যে নতুন একটা সংসার হয়েছে, সেই সংসারের ভিতরে নিজেরা কীভাবে ভালো থাকতে পারি, আমাদের ফিউচার প্ল্যান কী, কোনটি আমাদের জন্য ভালো, সেটি কিন্তু একটু দেখতে পারেন। এবং আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে আমরা কী চাই, কোন জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সেটি একটু নিজেরা অ্যানালাইসিস করা, দরকার হলে যারা মুরব্বী থাকে তাদের সাথে কথা বলে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হলো লাভ ল্যাঙ্গুয়েজ। আপনার হয়তো বা ওয়াইফ যিনি, তিনি কিছু লাভ ল্যাঙ্গুয়েজ পছন্দ করে, কিছু কথা, কিছু কিউ, কিছু পোস্টার, সেগুলো আপনার করতে পারেন। এবার যেটি সর্বশেষে বললে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সেক্স। ভালোবাসার সম্পর্ক, এই যে স্বামী স্ত্রীর ভিতরে, সেখানে কিন্তু সেক্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের প্রেক্ষিতে অনেকেই দেখেছি যে ছেলেদের ক্ষেত্রে স্পেশালি তারা এই সেক্সের বিষয়টি অনেক ক্ষেত্রেই বোঝে না। এবং দেখা যায় যে বিয়ের ক্ষেত্রেও যেহেতু মেয়েদের বয়স কম থাকে, তারা অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে ওই রকম ভালোভাবে অনুধাবনও করে না। মেয়েদের কিছু শরীরের পার্টস রয়েছে, ক্লিটোরিস, এই জায়গাগুলো বা এক্স ফ্যাক্টর থাকে, আমরা জানি সেক্স থেরাপিতে আমরা ব্যবহার করি, জি স্পট থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা আপনার ধারণা নেই। আপনি একটু নিজেকে ধারণা নিয়ে তার যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের যে জায়গাটি, সেটি তৈরি করতে পারেন। তাকে একটু কীভাবে ভালো রাখা যায় ফিজিক্যালি, মেন্টালি, এটা একটু আপনি চেষ্টা করবেন। কখনোই অন্যদের সামনে তাকে হেয় প্রতিপন্ন করা, এটা কিন্তু তার জন্য অনেক বড় অসম্মান, অনেক খারাপ লাগার জায়গা একটা। সবসময় মনে রাখবেন যে আজকে থেকে সারা জীবনের জন্য একটা বন্ডিং কিন্তু তার সাথে তৈরি হয়েছে। সুতরাং তাকে নিয়েই থাকতে হবে। তার হয়তো বা অনেক কিছু অজানা থাকতে পারে, অনেক কিছু সে পারে না, বা কোনো কিছু কীভাবে করতে হয় সেই জিনিস প্রসেসটা সে জানে না। ওই জায়গাগুলোতে তার সাথে থেকে একটু হেল্প আপনি করতে পারেন। এইগুলো যদি আপনি করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে একটা কী বলে যে হাজব্যান্ডের যে অ্যাক্টিভিটি বা হাজব্যান্ডের ভিতরে যে একটা প্রায়োরিটি থাকে, হাজব্যান্ডকে একটা গুরুত্ব দেয় ওয়াইফ বা তার ফ্যামিলি, সেই জিনিসগুলো কিন্তু আপনি গ্র্যাজুয়ালি পাবেন, এবং দেখবেন খুব সুন্দর একটা আপনাদের ভিতরে একটা বন্ডিং তৈরি হবে, এবং সেটা সারা জীবনের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।